জিএসটি রেজিস্টার যাদের এখনো চান্স হচ্ছে না এবং এই গুচ্ছতে কাদের চান্স হতে পারে এবং কোন সব স্টুডেন্ট চান্স পাবে না, কাদের চান্স পাওয়ার পসিবিলিটি একদম জিরো হয়ে গিয়েছে এবং কারা কারা এখনো অনেক ভার্সে চান্স পেয়েছে তবুও গুচ্ছতে চান্স পাবে, এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে তোমাদের এখনো গুচ্ছতে টপ 100 করা পসিবল এবং এই জন্য তোমাকে কি কি করতে হবে এবং কি কি বর্জন করতে হবে এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি শুট করবো, যার কারণে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তুমি যদি দেখো ইনশাল্লাহ একটা ধারণা তুমি পেয়ে যাবে এবং ধারণাটা দিয়ে তুমি যদি আজকে থেকে রিস্টার্ট শুরু করো, তুমি আগের যেসব ভুল করেছো সেই সব ধরে রাখলে কিন্তু তোমার চান্সটা এইবারও হবে না। এই কারণে তোমাকে রিস্টার্ট করে নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। এই কারণে তোমাকে কি কি করতে হবে চলো ভিডিওটা শুরু করি এবং ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে বুঝতে পারবা তোমাকে কোন সব কাজগুলো করতে হবে। ফার্স্টে দেখো যে তোমাকে বলে নেই যে তুমি এখনো গুচ্ছতে টপ করতে পারবে, এটা কিভাবে পসিবল। আমি এখানে বলেছি টপ 100 করা পসিবল। এখন তুমি চাই টপ 100 করতে পারবা না, তোমার যখন এম থাকবে যে টপ 100তে তুমি যাবা, তোমার যদি এম থাকে এটা যে ভাই আমি টপ 100তে যাব, তুমি কিন্তু 100-র মধ্যে জীবনেও আসতে পারবে না। তোমার তখন সিরিয়াল আসবে মিনিমাম ধরো 700, 800 কিংবা 1000। আর যখন তোমার একদম ডেস্টিনেশন থাকবে এটা যে ভাই আমাকে গুচ্ছতে একদম টপ ক্র্যাক করতে হবে, যে আমাকে 1 থেকে 10-এর মধ্যে যেতে হবে, তখন তুমি দেখবা যে তোমার সিরিয়াল চলে আসবে মিনিমাম 150 প্লাস। এই কারণে তোমার যখন এমটা করবা, তুমি যে লক্ষ্য ঠিক করবা সেটা অবশ্যই তোমাকে সর্বোচ্চ লক্ষ্যটা নিতে হবে, তাহলে তুমি সেই লক্ষ্যে যেতে না পারলেও তার কাছাকাছি যাবা। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। এন্ড সেকেন্ড হচ্ছে যে তোমাকে এখানে বলে দিচ্ছি যে তোমার এখানে কোন সব স্টুডেন্ট চান্স পাবে এবং কারা চান্স পাবে না। ফার্স্ট একটা কথা বলি, জিএসটির মধ্যে তুমি যখন যাবা এখানে বেশ কিছু স্টুডেন্ট রয়েছে যারা বিভিন্ন ভার্সিটিতে চান্স পেয়েছে এবং তারা এইবারও গুচ্ছতে পরীক্ষা দিবে এবং এইবারও দেখবা তারা এখানে ভালো একটা সাবজেক্ট বা ভালো একটা পজিশন পাবে। সেটা কারা, যে তোমাদের এখানে ধরো তুমি ডিউতে টিকেছো, আর ইউতে টিকেছো, এইভাবে তুমি অনেকগুলো ভার্সিটিতে চান্স পেয়ে গিয়েছো, কিন্তু তোমার সাবজেক্ট হয়তো বা মনের মতো আসেনি, যার কারণে কিন্তু এরা এখনো কিছুটা করে পড়াশোনা করতেছে এবং এই যে এরা কিছু ভার্সিটিতে চান্স পেয়েছে এই জন্য ভিতরে একটা কি একটা এনার্জি চলে এসেছে, মানে একটা যে আমি ভার্সিটির পরীক্ষা দিব আমার চান্স হয়ে যাবে, এরকম একটা কনফিডেন্স চলে আসছে। যার কারণে এই কনফিডেন্সটা কিন্তু তোমার এই পরীক্ষা না যে কোনো পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই কনফিডেন্সটা কিরকম, কনফিডেন্সটা যে ভাইয়া আমি পারবো, তুমি জাস্ট মনে রাখবা যে আমি পারবো, আমি পারবো। এটা যেসব স্টুডেন্ট মনে রাখবে, যে মনের মধ্যে গেঁথে নিবে যে ভাই আমি পারবো, তাদের পরীক্ষাটা কিন্তু অটোমেটিক তাদের জন্য কিছুটা ইজি হয়ে যাবে। এই কারণে অনেক ভাষায় চান্স পাওয়ার পর এখানে চান্স পাবে। এবং আরেকটা হচ্ছে কারা চান্স পাবে না, তোমাদের মধ্যে যাদের একদম ডেস্টিনেশন ছিল যে ভাই আমি ডিইউতে পড়তে চাই, ডিইউতে পড়তে চাই, ডিইউতে হয় নাই, আর ইউতে পড়তে চাই সেখানে হয়নি, চট্টগ্রামে পড়তে চাই সেখানে হয়নি, মানে একটার পরে একটা তোমার ফাইলের মধ্যে এডমিট জমা হয়েছে এবং সবগুলো হচ্ছে কি ব্যর্থতার গল্প। তুমি পরীক্ষা দিয়েছো, চান্স হয় নাই, ভালো প্রিপারেশন নিয়ে গেছো, পরীক্ষা হলে যেয়ে দেখো যে তোমার পরীক্ষাটা ভালো হয় নাই, এরকম হয়ে গিয়েছে। এবং তুমি সবগুলোতে ভালো প্রিপারেশন বলতে ভালো পড়াশোনাটা করেছো কিন্তু চান্স হয় নাই। এখন তোমার লাস্ট হোপ ভাই, একদম লাস্ট হোপ হচ্ছে এই জিএসটি। এখন এখানে এসে তুমি পড়াশোনার হালটা ছেড়ে দিছো, তার মানে কি তুমি পড়াশোনা করেছো, পরিশ্রম করেছো, ফার্স্ট টু লাস্ট থাকলা, কিন্তু লাস্টের একদম লাস্টে এসে তুমি পড়াশোনা ছেড়ে দিছো, তুমি হাল ছেড়ে দিছো, যার কারণে তোমার এখানে চান্স হবে না। এবং এই সংখ্যক স্টুডেন্ট হচ্ছে সবচেয়ে বেশি, যে ঢাবি রাবি জাবি চবি সবগুলো ভার্সিটির জন্য পড়াশোনা করেছে, ধুমাই পড়াশোনা করছে, প্রচুর পরিশ্রম করেছে, ঘুম ত্যাগ করছে, কত কিছু ত্যাগ করছে, কিন্তু এই সময়ে এসে তুমি এই হোপটা ছেড়ে দিছো যে আমার দ্বারা হবে না, এই হোপটা ছেড়ে দিছো, যার কারণে তোমার কিন্তু এই গুচ্ছতে চান্সটা হবে না। কিন্তু তুমি যারা চান্স পাচ্ছে এদের চেয়েও তোমার ক্যাপাবিলিটি হয়তো বা বেশি ছিল, তুমি এদের চেয়েও হয়তো বা বেশি পড়াশোনা করে ফেলেছো, কিন্তু শেষ সময় এসে তুমি আর এই যে একটা যে ধারাটা তুমি বজায় রাখতে পারো নাই, যার কারণে তোমার চান্স হবে না। এবং এখানে আরেকটা কথা হচ্ছে যে পরিশ্রম তোমাদের এই সাফল্য হচ্ছে সবার। তুমি পরিশ্রম জাস্ট করতেছো, তোমার কিন্তু এই ব্যর্থতার সময় তোমাকে এসে কেউ বলবে না যে আমি ওর সাথে ছিলাম, ও পড়াশোনা করেছে চান্স হয়নি, এরকম কেউ বলবে না, মানে তুমি কাউকে খুঁজে পাবা না। কিন্তু যখন তুমি এই পরিশ্রম শেষ করে সাফল্যটার কাছে যাবে, তুমি সফলতার দেখা পাবা, তখন দেখবা যে তোমার রুমমেট না, তোমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী যতজন আছে সবাই বলবে আরে অমুকের পাশেই তোমার বাসা, আমার পাশেই তো অমুকের বাসা, সে চান্স পেয়েছে, সে অমুক হয়েছে, সে অমুক জায়গায় চলে গেছে। তার মানে কি সফলতা বা সাফল্য এটা সবাই নিজের করে পেতে চায়, কিন্তু এই যে ব্যর্থতা, তুমি যে পরিশ্রম করতেছো দিনের পর দিন, তোমার ঘুম আসতেছে না, তোমার টেনশনে ঘুম হচ্ছে না, প্রচুর পেন প্রচুর প্যারা নিয়ে আছো, এগুলো কিন্তু ভাই কেউ দেখবে না এবং এর ভাগিদার কেউ হবে না। যার কারণে তোমার সফলতা আসুক ব্যর্থতা আসুক, এটা নিজেকে করে নিতে হবে। তুমি জাস্ট একটা কথা ভাববা যে তোমার ব্যর্থতা আসুক সফলতা আসুক, এটা কিন্তু তোমার, এখানে অন্য কেউ ভাগিদার হতে আসবে না। সবাই
জাস্ট সফলতার ক্রেডিট নেবে। এই কারণে তুমি পড়াশোনাটা যেভাবে করতেছো, তুমি যেসব বিষয়ের কারণে তোমার ঢাবিতে চান্স হয় নাই, রাবিতে চান্স হয় নাই, এই বিষয়গুলো তুমি কিন্তু জানো, কিন্তু এখন তুমি হাল ছেড়ে দিচ্ছ। এই কারণে তোমাকে এখন কি কি করা দরকার, তুমি কি কি করলে তোমার এখানে চান্সটা এইবার ওইসব ভুলের কারণে চান্স হবে না। যার এখানকার ফার্স্ট যে পয়েন্ট সেটা যদি আমি বলি, সেটা হচ্ছে যে তুমি বেশি পড়েছো, এক রকমের স্টুডেন্ট, তুমি একদম বেশি পড়েছো যার কারণে তোমার চান্স হয়নি। এখন তুমি বলবা যে ভাইয়া বেশি পড়লে কেন চান্স হবে না? বেশি পড়লে তো চান্স হবে। বেশি পড়লে এই কারণে চান্স হবে না যে তুমি জানোই না যে গুচ্ছতে কোন সব বিষয় বা কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে, এটা তুমি জানো না। একদম ফার্স্টে শুরু করছো, একদম লাস্ট পর্যন্ত যে পড়াশোনা করেছো, কিন্তু এই যে এত কিছু পড়ার কারণে তোমার চান্সটা হয় নাই। কিভাবে চান্স হয় নাই আমি যে একটু এক্সাম্পল দেই, যে ধরো তুমি 80টা এমসিকিউ পড়েছো, 80টা এমসিকিউ পড়ে তোমার এখানে হয়েছে 40টা এমসিকিউ হয়েছে। অপর একটা স্টুডেন্ট সে 70টা এমসিকিউ পড়ছে, তার হয়েছে 50টা এমসিকিউ। এখন তুমি বলতে পারো যে 70টা পড়ে 50টা সে কারেক্ট করেছে, তাহলে এখানে বেশি মার্কস কে পাচ্ছে? যে 70টা এমসিকিউ পড়েছে। এখন এই 70টা এমসিকিউ পড়ার জন্য তোমাকে কি কি করতে হবে, সেটা হচ্ছে যে মেইন থিং, তোমাকে স্কিপ করতে হবে। কি করতে হবে? স্কিপ। এখন তুমি স্কিপ কিভাবে করবা? এই স্কিপ করার জন্য তোমার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ভাইয়া তোমাকে কোশ্চেন ব্যাংক, সেটা তোমাকে কোশ্চেন ব্যাংকটা তোমাকে নিতে হবে, এবং কোশ্চেন ব্যাংক নিয়ে তোমাকে দেখতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে, কোন টপিকগুলো তোমার একটু কম ইম্পর্টেন্ট, যেগুলো থেকে একবার প্রশ্ন আসছে আর প্রশ্ন আসে নাই, বা এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, সিমিলার একটা টপিক থেকে প্রশ্ন আসতে পারে। এই বিষয়গুলো তোমাকে বেশি করে পড়তে হবে, কিন্তু তুমি তো জানোই না যে কোন সব বিষয় থেকে প্রশ্ন আসে। এই কারণে তুমি 1 থেকে 100 পর্যন্ত পড়ছো, এককে তুমি যেভাবে পড়েছো 100 পর্যন্ত সেভাবেই পড়েছো, কিন্তু তোমার এর মধ্যে যে কোন বিষয়গুলো তোমার বেশি হার্ড, বেশি ট্রিকি, তুমি এগুলো জানো না, এবং এই বিষয়গুলো বেশি করে মাথায় নাও নাই, এগুলো সম্পর্কে তোমার গভীর জ্ঞান নাই। এই কারণে তুমি কিন্তু এই সবগুলো পড়তে যে তুমি পাজেলড হয়ে যাবা। পরীক্ষা হলে সেম ব্যাপার, তুমি ঢাকা ভার্সিটি যেরকম যে পেনিকড হয়ে গেছো, যে 60টা এমসিকিউ আছে তুমি দাগাইতে পারতেছো না, লাস্টে যে কমন আসে নাই, তোমার মাথা ঘাবড়াই গেছে, তোমার পরীক্ষা ভালো হয়নি, কিন্তু পড়াশোনা করেছো প্রচুর। পরীক্ষা হল থেকে যখন বের হয়েছো, বের হয়ে দেখতেছো যে আল্লাহ, আমি তো অনেকগুলো এমসিকিউ পারি, কিন্তু পরীক্ষা হলে ভুলে গিয়েছে। আবার অনেকে আছে যে পরীক্ষার হলে দেখা যায় 3 থেকে 4টা এমসিকিউ ওখানে জানা জানা এমসিকিউ, সে জানে যে এটার অ্যান্সার হবে, কিন্তু দাগাতে যে ভুল হয়ে গেছে। এই যে এই সব কারণ, এবং পরীক্ষার হলে যে বেশি প্যানিকড হয়ে যাবে, ঘাবড়ায় যাবে, তার ভাই চান্স ওখানেই শেষ। এবং আমি বলবো এটা না হওয়ার পসিবিলিটি বেশি, কারণ তোমরা অনেকগুলো পরীক্ষা দিয়েছো, অনেক পরীক্ষা দিয়ে ফেলেছো, গুচ্ছ যেহেতু একদম লাস্ট হোপ, এই কারণে তোমাদের এইসব এক্সপিরিয়েন্স কিন্তু হয়ে গেছে। এবং এইসব এক্সপিরিয়েন্স হয়ে যাওয়ার পরে তোমার এই যে গুচ্ছতে 14,000+ সিট রয়েছে, 14,000+ সিট রয়েছে সায়েন্স, আর্টস, কমার্স মিলে। এই সায়েন্স, আর্টস, কমার্স মিলে যে 14,000 সিট থাকে ভাইয়া, তোমার কি 14,000 সিট লাগতেছে? তোমার লাগতেছে জাস্ট একটা সিট। কয়টা সিট তোমার লাস্টে লাগতেছে? জাস্ট একটা। তোমার তো ভাই 14,000 সিট লাগতেছে না। এই একটা সিটের জন্য তোমাকে কি করতে হবে? আমি যদি বলি যে 14,000-এর জন্য যারা পরীক্ষা দিবে, আমি যদি ধরে নেই যে তোমার ধরো এখানে 1.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, আমি ধরে নিলাম সাপোজ যে 1.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে। এই 1.5 লাখের মধ্যে তোমার কিন্তু প্রতিযোগিতা হবে কত স্টুডেন্টের সাথে জানো? প্রতিযোগিতা হবে জাস্ট এখানে 40,000, 40K স্টুডেন্টের সাথে। 35 থেকে 40K স্টুডেন্টের সাথে তোমার এখানে প্রতিযোগিতা হবে। বাকি যে আছে, বাকি 1,10,000 বা 1,20,000 স্টুডেন্ট, এদের সাথে তোমার প্রতিযোগিতা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে একটা, যারা হচ্ছে তোমার এখানে হাল ছেড়ে দিছে, অনেক পড়াশোনা করতো কিন্তু হাল ছেড়ে দিছে। এটা হচ্ছে একটা স্টুডেন্ট হাল ছেড়ে দিছে, এবং আরেকটা স্টুডেন্ট হচ্ছে যে কোথাও চান্স হয় নাই, ব্যর্থতায় জর্জরিত হয়ে পাড়া প্রতিবেশী সবার কথা মাথায় নিয়ে এ এতই প্যানিকড হয়ে গেছে যে লাইফেই ছেড়ে দিছে। কি পরীক্ষা, কি লাইফেই ছেড়ে দিছে, যে ভাই আমার দ্বারা জীবনে কিছু হবে না, আমার দ্বারা পড়াশোনা হবে না, আমার ঢাবিতে হয় নাই, আমি আর কোথাও পড়বো না। এই কারণে কিন্তু অনেক স্টুডেন্ট চান্স পায় না। ভাইয়া তোর একটাই হয় নাই, পরেরটাই হবে না, এর গ্যারান্টি কে দিবে? কারণ তুমি যে ধর্মেরই হও, তোমার কিন্তু মাথায় এটা রাখা উচিত যে তোমার রিজিক যেটা আছে এটা তো উপর থেকে নির্ধারিত, তাই না? তুমি এটা চাইলেও আরেকজন এসে তোমার রিজিক ছিনাই নিতে পারবে না। তুমি চাইলেও এটা পারবে না, বা আরেকজন যদি চায় যে তোমার রিজিকে ছিনাই নিবে, সেটাও পসিবল না। কিন্তু এই জন্য তোমাকে করতে হবে কি ভাই? এই জন্য তোমাকে করতে হবে পরিশ্রম। কি করতে হবে? পরিশ্রম। এবং এই যে 14,000-এর কথা বললাম, যে 14,000-এ তুমি যদি চান্স পেতে চাও, তাহলে তোমাকে কি করা উচিত? 14,000-এর মধ্যে আমি যদি বলি যে একটা করে সিটের জন্য যদি তুমি 25 জন করে যদি লড়াই করে, কয়জন? 25 জন। এখন এই 25 জন, মানে 25 জন লড়াই করে তুমি একটা সিট পাবা, তার মানে কি ভাইয়া? তোমার এই যে এখানে যে 24 জন আছে, বাকি 24 জন, এই 24 জনের যে স্বপ্ন, যে ত্যাগ, যে তিতিক্ষা, এগুলোকে তোমার
ত্যাগ করে মানে এগুলোকে পার করে তোমার একটা সিট পেতে হবে। মানে তুমি 24 জনের স্বপ্নকে তোমার ভেঙে তারপর নিজের স্বপ্নটাকে গড়তে হবে। হ্যাঁ, এই জন্যই কিছু গড়তে গেলে কিছু ভাঙতে হয়, কিছু ভাঙা ছাড়া তুমি কিছু গড়তে পারবে না। ঠিক আছে, এই কারণে তোমার এই যে 24 জন স্টুডেন্ট এরাও কিন্তু পরিশ্রম করবে, অনেক ড্রিম নিয়ে তোমার পরীক্ষার হলে যাবে, অনেক রাত ত্যাগ করবে, পড়াশোনা করবে, ঘুম ত্যাগ করবে, লাস্টে যে দেখবে যে রেজাল্ট কি, রেজাল্ট আসছে তাদের হয় নাই, এইবারও তাদের হয় নাই। ঠিক আছে, যার কারণে তুমি নিজেকে একদম কনফিডেন্টলি এখনো শুরু করো যে ভাইয়া জিএসটি রেজিস্টার্ড, এটা যেহেতু তোমার একদম লাস্ট হোপ, যে এরপরে তোমার আর কোনো পাবলিকের পরীক্ষা নাই, বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছো। ভাইয়া ফার্স্ট টাইমার তোমার সেকেন্ড টাইমে পরীক্ষা দিতে পারবা, কিন্তু এটা হচ্ছে ফার্স্ট টাইমারের চেয়ে অনেক বেশি, অনেক মানে অনেক বেশি পেইনফুল। কেন? তুমি ফার্স্ট টাইমে যেসব তুমি পেনগুলো পাচ্ছ, তুমি এগুলো আরো একটা বছর, ঠিক আছে, একটা বছর তুমি মাথায় নিতে পারবা না, এই এনার্জি সবাই থাকবে না। অনেকেই দেখবা যে অনেকেই বলে যে ভাই আমি সেকেন্ড টাইম নিচ্ছি, দেখা যায় 1 মাস পরে সে কোনো ন্যাশনাল বা কোনো প্রাইভেট ভার্সিটিতে চলে যায় যে ভাই আমার দ্বারা হবে না, আমি এই পেন এই চাপ আর নিতে পারছি না। যার কারণে যারা সেকেন্ড টাইমার আছো তারা কিন্তু অনেকটাই স্ট্রং হয়, যারা লাস্ট কোনো প্রিপারেশন নেয়। যারা ফার্স্ট টাইমার তোমরা হয়তো বা এখনো বুঝতেছো না যে গুচ্ছর পরীক্ষাটা যদি হয়ে যায় তাহলে তোমার ভাগ্যটা কোথায় যে ঠেকবে। আমি এটা বলতেছি না যে তুমি পাবলিক ভার্সিটি চান্স পেলে তোমার একদম লাইফ সেট হয়ে যাবে, তুমি মানে টাকা পয়সা দিয়ে জীবন ভরপুর হয়ে যাবে, তোমার লাইফে কোনো পেন থাকবে না, এরকম না। পাবলিক ভার্সিটি হচ্ছে জাস্ট একটা সিঁড়ি, যে এই সিঁড়িতে তুমি যদি চড়তে পারো তাহলে তোমার লাইফটা কিছুটা উন্নতির দিকে যাবে। তুমি যে উন্নতির যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির প্রথম ধাপে যেতে পারবে, কিন্তু অনেকগুলো ধাপে এখনো রয়েছে। ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে একটা ধাপ, এবং এই ধাপে যাওয়ার জন্য তোমার বেশি করে ভাইয়া মানে অতিরিক্ত পরিসরে পরিশ্রমটা করতে হবে। অতিরিক্ত পরিসরে যে পরিশ্রমটা এখনো করতে পারো, যেরকম করেছিলে ঢাবি পরীক্ষার আগে, ঢাবি পরীক্ষার লাস্ট নাইট পর্যন্ত তুমি কিরকম পরিশ্রম করেছিলে, তোমার জাস্ট নিজেকে একবার প্রশ্ন করো যে তুমি নিজে ঢাবির আগে কিরকম ভাবে পড়াশোনা করতে, নিজে কিরকম ভাবে স্বপ্ন দেখতে। প্রতিদিন ভাইয়া তুমি ঘুমানোর আগে স্বপ্ন দেখতে, চোখ বন্ধ করে, যে ভাই আমি ঢাবির ক্যাম্পাসে যাচ্ছি, কার্জন হলের আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, আড্ডা দিচ্ছি, ক্লাস করতেছি, এইসব স্বপ্ন তুমি দেখতে। তুমি গুচ্ছ নিয়ে সেই স্বপ্নটা কেন দেখতেছো না? গুচ্ছ নিয়েও সেম তোমাকে স্বপ্ন দেখতে হবে। এখানে 20টা ভার্সিটি রয়েছে, 20টা ভার্সিটির মধ্যে কি তোমার একটা ভার্সিটি আসবে না? তুমি যদি এম ঠিক করো যে ভাই আমাকে 100-র মধ্যে আসতে হবে, তুমি দেখবা যে এখানে নিশ্চিত, তুমি এটা ধরে রাখো যে তুমি 1000-এর মধ্যে এখানে আসতে পারবে। এবং এই জন্য তোমাকে রাইট ওয়েতে পরিশ্রম করতে হবে, খালি গাধার মতো পরিশ্রম করলে হবে না। গাধা তো দিনে 18 ঘন্টা করে পরিশ্রম করে, কিন্তু সে কি করে এই 18 ঘন্টা পরিশ্রম করেও তার নামটাই হয়ে গেছে গাধা, মানে তার পরিশ্রম কোনো দাম থাকে না। তুমি যদি এখন গাধার মতো পরিশ্রম করে যাও টানা 18 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা করে, কিন্তু তোমার রাইট ওয়েতে তুমি পরিশ্রম করতে পারতেছো না, তাহলে কিন্তু এই পরিশ্রম তোমার এইবারও বৃথা যাবে, যেরকম ভাবে তুমি পূর্ববর্তী পরীক্ষাগুলো ফেল করেছো, ব্যর্থতায় দিয়ে ভরপুর হয়ে গিয়েছো, তাই না? এই কারণে তোমরা এখন যারা বুঝতে পারছো না যে ভাইয়া আমি কিভাবে পড়াশোনাটা করব বা কিভাবে পড়াশোনাটা করা উচিত, তোমরা যদি এগুলো একটা গাইডলাইনও লাগে, তবু কিন্তু আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, আমরা সর্বাত্মক সহযোগিতা তোমাদেরকে করবো। এখন এই গাইডলাইনের জন্য যে তোমাদেরকে আমাদের কোর্সে এডমিট হতে হবে এরকমটা না, তোমাদের যে কোনো পড়াশোনার বিষয়ে হেল্প, যে ভাই আমি অমুক জিনিসটা বুঝতেছি না কিভাবে কি করা উচিত, এর জন্য কিন্তু আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা হচ্ছে 01720828052। আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো। এবং যারা এখনো একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন চাচ্ছ, একটা গুছানো প্রিপারেশন, যার মাধ্যমে তুমি রাইট ওয়েতে কি কি জিনিস স্কিপ করে কি কি জিনিস পড়তে হবে এ টু জেড নিয়ে একটা ক্লাস চাচ্ছ, এবং সবগুলো একদম ফার্স্ট টু লাস্ট শেষ করে ফেলতে চাচ্ছ, প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস সবকিছু, সাজেশন সহ, সলিউশন সহ, মনিটরিং, মোটিভেশন, যত কিছু দরকার সবকিছু চাচ্ছ, তাদের জন্য হচ্ছে আমাদের জিএসটি আইসিইউ 4.0। তুমি যদি এখানে এডমিট হও তাহলে কি কি পাবা, এই যে বিষয়গুলো বললাম যে তোমাকে কি কি জিনিস করতে হবে এবং কারা চান্স পাবে না এবং কারা কারা চান্স পাবে, কোন জিনিসগুলো হচ্ছে স্টুডেন্টের উইক পয়েন্ট, এই জিনিসগুলো নিয়ে আমরা এখানে কাজ করতেছি অলরেডি। হ্যাঁ, ঠিক আছে, তো তোমরা যদি এখানে এডমিট হতে চাও তাহলে আমাদের এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা নক করে অথবা ডিরেক্ট কল করে এডমিনের সাথে বিস্তারিত কথা বলে কিন্তু আমাদের এই কোর্সে এনরোল করতে পারো। ঠিক আছে, তো তোমরা যারা এখনো গুচ্ছের জন্য পড়াশোনাটা শুরু করতে পারছো না বা হাল ছেড়ে দিচ্ছ যে ভাই আমার হবে না, তারা এখনো পরিশ্রম শুরু করো। ইনশাল্লাহ তোমার গুচ্ছতে 100-র মধ্যে না আসলেও এই যে 14,000 রয়েছে, 14,000-এর মধ্যে তোমার দ্বারা হবে, তুমি একটা সিট এখানে পেতে পারো যে পরিশ্রমটা শেষ পর্যন্ত করে যাও। কারণ আল্লাহ তাআলা বলেছেন কি, আল্লাহ তাআলা বলেছেন যে পরিশ্রমীদের সাথেই তিনি রয়েছেন, মানে তুমি পরিশ্রম যদি করো এর ফল কখনোই বৃথা যাবে না, হয় আজ না হয় কাল, যে কোনো একটা দিন তুমি এর রেজাল্ট অবশ্যই পাবা, তোমার এই পরিশ্রম কখনোই বৃথা যাবে না। তুমি এডমিশনের জন্য ভালো করে পড়তেছো কিন্তু হয়তোবা তোমাদের এডমিশনে হচ্ছে না, তুমি কি মনে করতেছো যে এই পরিশ্রমে তোমার বৃথা চলে গেল? তোমার ইন ফিউচার অবশ্যই এটা কাজে লাগবে। যার কারণে ভাইয়া এখনো তুমি পরিশ্রম করো, আর অল্প কিছুটা দিন, এই কিছুটা দিন পরিশ্রম করো,
ঢাবির মতো যেরকম ডেডিকেশন ছিল সেই সব বিষয় নিয়ে তোমার যত কিছু পাড়া প্রতিবেশী যত কথা আছে সবকিছু একপাশে রেখে বিশেষ করে একটা কথা বলবো, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম বা যেসব তুমি মিডিয়া ইউজ করো এইসব মিডিয়াগুলোকে একটু স্কিপ করে এই 1 থেকে 1.5 মাস স্কিপ করে জাস্ট এই পড়াশোনাটা করে যাও। তোমার নিজের কথা ভাবো, তুমি ভাবো যে তোমার বাবা মা তোমার জন্য কি কি করতেছে এবং তোমার তাদের জন্য কি কি করা উচিত। তারা কি তোমার কাছে খুব বেশি কিছু চাচ্ছে? বেশি কিছু চাচ্ছে না, জাস্ট চাচ্ছে যাতে তুমি একটা ভালো জায়গায় যেতে পারো, তোমার বাবা মা যাতে একটু গর্ব করে বলতে পারে যে আমার ছেলে বা আমার মেয়েটা অমুক ক্যাম্পাসে বা অমুক ভার্সিটিতে পড়াশোনা করছে, এটাই তাদের জন্য অনেক। তারা তোমাদের কাছে আহামরি টাকা পয়সা চাচ্ছে না। এখন বলতে পারো যে তোমাদেরকে অনেক কিছু বলতেছে, অনেক কটু কথা শোনাচ্ছে, কেন শোনাবে না? তোমাদের এই যে এতগুলো ভার্সিটির পরীক্ষা দিচ্ছ, লাখ লাখ টাকা চলে যাচ্ছে, কোচিং করতেছো, প্রাইভেট পড়তেছো, A to Z করতেছো, এর টাকা পয়সা কে দিচ্ছে ভাইয়া? তোমাদের এই বাবা মাই কিন্তু টাকা দিচ্ছে, যার কারণে তাদের এই কথা বলার রাইটটা আছে। এবং যারা এই শেষ সময়ে এসে ফিনান্সিয়াল ভাবে একদম ভেঙে পড়েছো, তারা যদি এই পড়াশোনা চালাই যেতে চাও যে আমি এডমিশনের প্রস্তুতিটা এখনো গুছানো নিতে চাই, তোমরা আমাদের এখানে নক করতে পারো, আমরা সর্বাত্মক হেল্প করবো, ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। যারা চান্স পেয়েছো ভাইয়া তাদেরকে তো অবশ্যই শুভকামনা, এবং যারা চান্স পাও নাই তাদের জন্য আরো বেশি শুভকামনা, কারণ ভাইয়া তোদের রিজিকটা এখন নির্ধারিত রয়েছে, তোদের রিজিক কেউ নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? তো এই কারণে রিজিকের উপর বিশ্বাস রেখে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে পরিশ্রমটা করে যাও, এবং যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করো, আমরা তোমাদের পাশে আছি। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার জন্য দোয়া। দেখা হবে ইনশাল্লাহ কোনোদিন।